আসসালামু আলাইকুম। আজকে আমরা ফেসবুকের যে সেলস ফানেল আছে সেইটা সম্পর্কে বিস্তারিত জানবো। কারণ আমরা যেহেতু অ্যাড চালাবো, তো আমরা যদি অ্যাড চালাতে যাই আমাদের এই ফানেল মেনেই কিন্তু ক্যাম্পেইন গুলো রান করতে হবে। ওকে। তো শুরুতে আমরা যেখানে ছিলাম আমরা ফেসবুক অ্যাডস এ যদি আসি, এখান থেকে আমরা অ্যাডস অ্যাকাউন্টে আসবো। তো ফেসবুক অ্যাডস অ্যাকাউন্টে কিভাবে আসতে হয় এখন কিন্তু আমরা অলরেডি জানি। এখান থেকে আমরা ফেসবুকে আসবো অথবা গুগলের যে নতুন এইখানে সার্চ বার আছে, এখানে আমরা যদি সার্চ করি যে Facebook অ্যাডস ম্যানেজার তাহলে কিন্তু চলে আসবে। ওকে। তো আমরা এখান থেকে দেখেন এই যে অ্যাডস ম্যানেজার আছে এটার মধ্যে আসলেও আমরা অ্যাডস ম্যানেজারে আসতে পারবো। তো আমরা এখন একটা অ্যাডস ম্যানেজারে চলে আসছি। তো অ্যাডস ম্যানেজারে আসার পর এখান থেকে আমরা যেই অ্যাডস অ্যাকাউন্টে অ্যাডটা রান করব এখানে যে ড্রপ ডাউন আছে অ্যাড অ্যাকাউন্ট গুলো কিন্তু চেঞ্জ করতে পারবো। তো এখানে কিন্তু একাধিক আমাদের অ্যাড অ্যাকাউন্ট থাকে। এখান থেকে আমরা চেঞ্জ করে যেইখানে আমরা অ্যাড চালাতে চাই সেইটা আমরা সিলেক্ট করব। ওকে। তো এখান থেকে আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করে নিব। তো আমরা এটা দিয়ে ফুল যে কোর্সটা আছে আমরা এটা প্র্যাকটিস করব এই নতুন অ্যাড অ্যাকাউন্ট দিয়ে। ওকে। তো নতুন অ্যাড অ্যাকাউন্টে অ্যাড রান করার পর আমাদের কিন্তু অবশ্যই শুধু অ্যাড তো রান করলে হবে না, ফানেলিংটা বুঝে অ্যাড রান করতে হবে। না হলে আমরা কিন্তু বেটার রেজাল্ট বা ক্লায়েন্টের জন্য যেটা আমরা চাই যে একটা ভালো সেলস এনে দিতে সেটা কিন্তু পারবো না। তো এই সেলস আনতে হলে আমাদের যেটা করতে হবে আমাদের ফানেলিংটা জানতে হবে। তো ফানেলিং জানানোর জন্য আজকে আমরা এই ক্লাসে ফানেলটা আসলে কি বা কিভাবে এটা কাজ করে, এটা আমরা কিভাবে করব, এই বিষয় নিয়ে আলোচনা করব। মানে সেলস ফানেলটা আমরা বুঝবো। ওকে। তো এইখানে আসি যে আসলে ফানেলটা কি বা ফানেলটা কিভাবে করতে হয়, এটার আগে আমাদের তো জানতে হবে যে আসলে ফানেলটা কি? তো এই ক্লাস শেষে যদি আপনার মাথায় ক্লিক করে যে ওহ! এজন্যই আমার মনে হয় যে Facebook অ্যাডস রান কাজ করছিল না। যারা অলরেডি Facebook অ্যাড পারেন অথবা দেখা যাচ্ছে ফানেলিংটা বুঝতেন না। ওকে। তাহলেই কিন্তু এই ক্লাসটা মনে হবে যে না সাকসেস হয়েছে। তো এখন আসি সেলস ফানেল মানেই অনেকে ভাবে যে এটা মনে হয় কোনো সফটওয়্যার অথবা কোনো অ্যাডস এর স্ট্র্যাটেজি। কিন্তু সত্যি কথা হলো এটা কোনো আ টুল না। বুঝতে পারছেন? এটা একটা প্রসেস। ওকে, তো একটা এক্সাম্পল দেই। ধরেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। তো হঠাৎ কেউ এসে বলল যে, "ভাই এই জুতো জোড়া আমার কাছে কিনবেন?" তো আপনি কি কিনবেন তার কাছে? তো কখনোই কিন্তু কিনবেন না। কিন্তু ধরেন আপনি তার দোকান দেখলেন, তারপর Facebook এ তার ভিডিও দেখলেন, তার রিভিউ দেখলেন, তার অফার দেখলেন। এখন কিন্তু কিনতে মন চায়, তাই না? কারণ সে আগে থেকেই আপনার পরিচিত। তার দোকান চেনেন, তার কাস্টমার কোয়ালিটি সম্পর্কে জানেন, প্রোডাক্ট কোয়ালিটি ভালো, কাস্টমার রিভিউ ভালো। এই বিষয়গুলো জানার পর আপনার কিন্তু মন কিনতে চাইবে। ওকে। তো এই যে পুরো যাত্রাটাই হলো কি একটা সেলস ফানেল। তো এবার আসি যে আমরা সেলস ফানেলটা কি এবার কিন্তু আমরা বুঝতে পেরেছি। তো যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কোয়েশ্চেন করতে পারেন। তো এবার আসি যে বায়ার জার্নি কনসেপ্টটা আসলে কিভাবে কাজ করে। এই যে ধরেন একটা লোকেশন থেকে একটা অডিয়েন্সটা আমরা পাই, এটা কিভাবে পাই? মানে টোটাল বায়ার্স যে জার্নিটা আছে এইটা কিভাবে হয়? সবচেয়ে বড় ভুলটা আমরা করি এখানেই। তো আমরা ভাবি মানুষ ১ম দেখাতেই হয়তো কিনে ফেলবে। কিন্তু মানুষ কিন্তু মেন্টালি প্রস্তুত থাকে না কোনো কিছু কেনার জন্য। ওকে? তো এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। তো মানুষ ৩ টা মেন্টাল স্টেজ পার করে। একটা প্রোডাক্ট কেনার আগে মানুষ ৩ টা মেন্টাল স্টেজ পার করে। তো এই স্টেজগুলো কি, কি? শুরুতে আমরা কোল্ড অডিয়েন্স নে মানে যখন কোনো কাস্টমার আপনার কাছে আসবে, সেটা কোল্ড অডিয়েন্স। তো যখন কোনো কাস্টমার ধরেন আপনার কাছে কোনো আপনাকে অলরেডি জেনে গেছে, এরকম। তো শুরুতে আমরা কোল্ড অডিয়েন্সটা নিয়ে আলোচনা করি। তো এই স্টেজে মানুষ বলে, "আমি তোমাকে চিনি না।" তো এইখানে যদি সেলস চাই তাহলে কি হয় জানেন? মানুষ স্কিপ করে। ধরেন আপনি এটা বিক্রি কাউকে জুতা ধরেন এই জুতাটাই আপনি সরাসরি বিক্রি করছেন। বলল, "ভাই আপনার কি এই জুতাটা কিনবেন?" সে বলল, "না ভাই আমি কিনব না।" এই যে স্কিপ করে চলে যায়। এই যে কোল্ড অডিয়েন্স এইভাবে কিন্তু এই পর্যায়ে স্কিপ করে চলে যায়। ওকে। তো এবার আসি ওয়ার্ম অডিয়েন্স। তো ওয়ার্ম অডিয়েন্সে কি হয় জানেন? এই স্টেজে মানুষ বলে, "তুমি ইন্টারেস্টিং। আরেকটু আমি তোমাকে দেখি, আরেকটু চিনি, আরেকটু জানি।" তো এইখানেই কিন্তু ট্রাস্টটা বিল্ড হয়। ওকে। এরপর হট অডিয়েন্স। তো এই স্টেজে মানুষ কি বলে জানেন? "ঠিক আছে আমি কিনবো।"
তো সেলস সবসময় এই স্টেজেই হয়। তো প্রবলেম হলো আমরা কোল্ড মানুষকে হটের মতো ট্রিট করি। তো এই প্রবলেমটা যেন না হয় এজন্য হচ্ছে আমরা ফানেলিং মেনে কাজগুলো করব। আমরা শুরুতেই কোনো কিছু সেলস করতে চাইবো না, তাহলে আমরা বেটার রেজাল্টটা পাবো। ওকে। এবার হচ্ছে ফানেলের যে স্ট্রাকচার আছে বা সেলস ফানেল সাধারণত যে ৩ টা ভাগে চিন্তা করা যায় এটা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। ওকে। তো সেলস ফানেলকে আমরা সাধারণত ৩ ভাগে চিন্তা করে থাকি। একটা হচ্ছে টপ অফ দ্য ফানেল। তো এই স্টেজগুলোতে কি হয়? এই স্টেজে মানুষ একটাই কাজ করে, সেটা হচ্ছে মানুষকে চেনানো। এখানে আপনি ধরেন বললেন যে কিনেন, কিনেন, কিনেন। এইখানে কি হয় জানেন? এইখানে আপনাকে বলতে হবে প্রবলেম কি, তারপর হচ্ছে স্টোরি টেলিং করতে হবে, ভ্যালু দিতে হবে। তো এই স্টেজে সেলস না হলেও সমস্যা নাই কিন্তু। কারণ এখানেই কিন্তু রিলেশনশিপটা তৈরি হয়। এই যে ১ম এ এই টপ অফ দ্য ফানেল অনেক অডিয়েন্স আসছে ধরেন। আপনি মানুষকে বললেন যে এই প্রবলেমের জন্য এইটা করা উচিত, এই জিনিসটা নেওয়া উচিত, এই ওষুধটা খাওয়া উচিত। এই যে বিষয়গুলো আপনি আলোচনা করলেন, এইখানে কি হলো? মানুষ জানতে পারল। তারপর হচ্ছে একটু গল্প করলেন, আপনার সাথে একটা রিলেশনশিপ বিল্ড করল। তারপর এই যে এই প্রোডাক্টটা কিনলে কি, কি ভ্যালু এড হবে তার ধরেন আপনি একটা জুতাই সেল করছেন। তো জুতাটা কতটা টেকসই হবে, কোন মানে কাপড় ইউজ করা হয়েছে, ফেব্রিক ইউজ করা হয়েছে কি? এই যে বিষয়গুলো যখন বলবেন যে প্রিমিয়াম চায়না ফেব্রিক ইউজ করা হয়েছে অথবা জুতাতে আপনি ১ বছর ওয়ারেন্টি দিলেন। এই যে বিষয়গুলো থাকে, এইগুলো কিন্তু আপনার ব্র্যান্ডকে কি করবে? অনেক বড় পর্যায়ে নিয়ে যাবে। আর এখানেই হচ্ছে আসল রিলেশনশিপটা শুরু হয়। ওকে, এবার হচ্ছে মিডল অফ দ্য ফানেলে কি হয় জানেন? এই স্টেজে মানুষ চিন্তা করে যে আমি কি এই মানুষটাকে ট্রাস্ট করতে পারি? তো এইখানে আসলে কাজ করে এক্সপ্ল্যানেশন। এক্সপ্ল্যানেশনটা কি? ধরেন অ্যা মানুষ আসলে কিনবে কিনা? তারপর হচ্ছে প্রুফ যে আপনার কোনো প্রমাণ আছে কিনা যে অনলাইনে আপনার কোনো অস্তিত্ব আছে কিনা? এই বিষয়গুলো কিন্তু মানুষ ভাবে। তারপর হচ্ছে এডুকেশন। মানুষ একটু জানে, লেখাপড়া করে আপনাকে নিয়ে যে আসলেই আপনার কাছে প্রোডাক্ট কিনে সে ঠকবে না তো? বা কোনো প্রতারণার শিকার হবে না তো? এই বিষয়গুলো কিন্তু এই মিডল অফ দ্য ফানেলে কাজ করে। ওকে। তো আমাদের যারা মোস্ট মার্কেটার আছে তারা কি করে জানেন? এইখানে হচ্ছে ফেল করে। কারণ তারা পেইশেন্স কি করে? রাখতে পারে না। ওকে। তো এখন আমরা আছি বটম অফ দ্য ফানেল। তো এই বটম অফ দ্য ফানেলে কি হয়? এই স্টেজে মানুষ অলরেডি রেডি। এখন কি দরকার আমাদের? একটা স্ট্রং অফার দরকার। তারপর হচ্ছে আর্জেন্সি আমাদের দিতে হয়। তারপর ক্লিয়ার একটা সিটিয়ে থাকতে হয়। তো এইখানেই মানুষকে সেলসটা পুশ করা যায়। বুঝতে পারছেন? কারণ মানুষ এখন কি টোটালি তারা মেন্টালি প্রস্তুত কিনার জন্য। ওকে। তো এবার হচ্ছে আমরা আরেকটু গভীরে যাই। ফানেলিংটা থিংকিং করি যে ফানেল মানে আসলে কি? তো এখন একটা ইম্পোর্টেন্ট কথা বলি যে সেলস ফানেল মানে কিন্তু অ্যাডস না। বুঝতে পারছেন? তো সেলস ফানেল মানে কিন্তু থিংকিং মানে একটা মানুষ ফানেল নিয়ে এমন যায় যে ১ম এ দেখে, তারপর বুঝে, তারপর বিশ্বাস করে, তারপর হচ্ছে অ্যাকশন নেয়। এখন তুমি যদি স্টেপ 1 কে স্কিপ করো, তাহলে কি হবে জানেন? সরাসরি ধরেন আপনি ১ নাম্বার যেটা অ্যাওয়ারেন্স আছে এইখান থেকে আপনি সরাসরি সেলস এ চলে গেছেন। তাহলে আপনার যে ডলার, সেই ডলারটাই Facebook কি করবে? খেয়ে ফেলবে। ফলে আপনার বিজনেসেরও লস হবে। ওকে। তো আমরা কখনোই ১ স্কিপ করে ৪ এ যাব না। ওকে, এবার আমরা একটু আলোচনা করি যে ফানেলিং আমাদের যে আমরা ফানেল এটা কিন্তু আমাদের জীবনে সবার লাইফেই ফানেলিংটা কাজ করে। তো কিভাবে দেখেন আপনি যদি কোনো কোচিং সেন্টারে ভর্তি হতে চান সেখানেও কিন্তু এই ফানেলিং আছে। কারণ এই যে আপনি কোনো একটা কোচিং বাছাই করছেন যে কোচিং সেন্টার তো অনেকগুলো আছে, স্কুল কলেজ অনেকগুলো আছে। এখন কোন স্কুল কলেজে আপনি পড়বেন? তো যে স্কুল কলেজটার রিভিউ ভালো আছে, স্টুডেন্টরা ভালো রেজাল্ট করেছে, তারপর হচ্ছে কোনো খারাপ রেজাল্ট নাই যে তাদের মানে যেটা আরকি থাকে কোনো খারাপ কলঙ্ক থাকতে পারে স্কুলের নামে। এই যে এগুলো নাই, এগুলো দেখেই কিন্তু মানুষ কি করে একটা কোচিং সেন্টার বা স্কুল সিলেক্ট করে। তো এটাও কিন্তু ফানেলিং। তার যদি নামে কোনো মানে খ্যাতি খারাপ হতো তাহলে কিন্তু ওই স্কুলে ভর্তি হতো না। ওকে। এরপর হচ্ছে রেস্টুরেন্টের ক্ষেত্রেও সেম। তো রেস্টুরেন্টের ক্ষেত্রে ফানেলিং কিভাবে কাজ করে দেখবেন যে আমরা যখন Facebook এ দেখি যে ওই রেস্টুরেন্টে এত টাকায় এই খাবারটা পাওয়া যাচ্ছে। তো আমরা তখন জানি যে তার খাবার রেটটা কেমন, তারপর হচ্ছে
১০ এ কত আমরা কিন্তু রেট দেই। যে ১০ এ ৮, ১০ এ ৫ বা খাবার অনেকটা উন্নত মানের খাবার। এই যে বিষয়গুলো আছে আমরা যদি ওই রিভিউটা খারাপ পাইতাম, তাহলে কিন্তু ওই রেস্টুরেন্টে আমরা খাইতে যেতাম না। ঠিক তেমনি ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রেও। তো ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রেও কেমন কাজ করে? ধরেন এখানেও কিন্তু খুবই ভালোভাবে কাজ করে। ধরেন আপনি ডিমারাইট স্কুলে আসলেন কোর্স করতে। কিন্তু জানতে পারলেন যে আমাদের প্রতিষ্ঠান থেকে ভালোভাবে শিখাতে পারে না। তারপর হচ্ছে এখানে যা শিখায় একদম বেসিক, কোনো অ্যাডভান্স নাই। তো এই যে বিষয়গুলো যখন আপনি অন্য কারো কাছ থেকে জানতে পারবেন, তখন তো আপনার আগ্রহ হবে না আমাদের এখানে শেখার জন্য। তো যখন শুনবেন যে না ডিমারাইট স্কুল ভালো শিখায়, তাদের অনেকগুলো ফ্রি YouTube এ ভিডিও আছে সেগুলো দেখেও ভালো কিছু করা যাচ্ছে, তখন আপনি কিন্তু আমাদের প্রতি বিশ্বাস আসবে। তারপর আমাদের কোর্সটা কিনে ফেলবেন। মানে একটা ট্রাস্ট বিল্ড হবে। এই যে বিষয়গুলো থাকে এগুলো প্রত্যেকটাই কিন্তু ফানেলিং। এগুলো একদিনে কিন্তু হয় না। প্রত্যেকটার জন্য আলাদা, আলাদা স্টেপ থাকে। ওকে। ইভেন আপনি যদি ম্যারেজ প্রপোজাল ও যান বা রিলেশনশিপ এর প্রপোজাল ও যান, সেটাও কিন্তু সেম। আপনি চাইলেই কিন্তু সরাসরি কারো হাত ধরতে পারবেন না বা সরাসরি যে আই লাভ ইউ বলে দিতে পারবেন না। তো সরাসরি যদি কাউকে আপনি আই লাভ ইউ বা বিয়ের প্রস্তাব দেন তাহলে কি হবে? তাহলে সাথে, সাথে আপনাকে একটা থাপ্পড় দিবে। ওকে। তো এই যে বিষয়গুলো আছে আপনাকে কিন্তু প্রসেস মেনে কাজ করতে হবে। ধরেন ১ম এ মেয়েটাকে দেখলেন, তার পিছনে কিছুদিন ঘুরলেন, ঘোরার পর ফোন নাম্বার ম্যানেজ করার চেষ্টা করলেন। তো চেষ্টা করার পর তারপর আস্তে, আস্তে আপনি তার সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করলেন। যখন আপনার একটু ফ্রেন্ডলি হয়ে গেল তখন আপনি প্রপোজালটা করলেন। তাহলে কি হবে? আপনি এই যে চর খাওয়া থেকে বেঁচে যাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। এখন হচ্ছে ফানেলিং আছে সব জায়গায়, হ্যাঁ? তো এটার সহজ কথা হচ্ছে আগে পরিচয়, তারপর বিশ্বাস, তারপর হচ্ছে ডিসিশন। তো আশা করি বুঝতে পেরেছেন এই ফানেলিংটা কি। তো এটা নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাদের হচ্ছে সাপোর্ট গ্রুপে মেসেজ করতে পারেন। আমরা হেল্প করার চেষ্টা করব।